আমার সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আমাদের পিরোজপুরের বাসীর জলটা যেন দিন দিন হয়ে যাচ্ছে অভিশাপ। আমাদের প্রকৃতি মনে হয় দিন দিন আমাদের উপর ক্ষেপে যাচ্ছে। দেখুন, আমাদের জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, কিন্তু প্রতি বছর আমার মনে হচ্ছে এই পিরোজপুর অঞ্চলে আমি যেখানে বাস করি সেই জায়গাটির অবস্থা দেখুন। আমার মনে হচ্ছে প্রতি বছর আমাদের এই পিরোজপুর অঞ্চলটি 1 থেকে 1.5 ফুট জায়গা নিচের দিকে ডেবে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার এটা যদি বৈজ্ঞানিকভাবে কিছু জানা নেই, তা আমার বাস্তব অভিজ্ঞতায় যা দেখছি, আমরা প্রতি বছর মাটি দিয়ে উঁচু করি জায়গা, বিভিন্নভাবে পলি পরে বেড়গুলি কেটে কেটে উঁচু করি, কিন্তু প্রতি বছর একই অবস্থা, সে জলে তলায় যায়, সেই জলে তলায় যায়। আর এই দেখুন স্রোতের অবস্থা দেখুন, স্রোত মানে আমাদের এই খালটা ছিল এর 4 ভাগের 1 ভাগ এক সময়, আমি ছোটোবেলা দেখেছি। আর আজকে দেখুন সেই খালটার অবস্থা কত বড় হয়েছে। এই আমার সেই জাল, যেখানে আমি জাল পাতি, কিন্তু এবছর মাছ পাচ্ছি না। কিন্তু খালে স্রোতের অবস্থাটা দেখুন যে কেমন করে স্রোত বইতেছে খালের স্রোতটা দেখুন। এই প্রাকৃতিক অবস্থা। এই যে আমার পায়ের নিচে জল। এখন কোনো ফসল চাষ করতে গেলে প্রতি বছর মাটি দিয়ে উঁচু করি, তারপরও সেই ফসলগুলি জল এসে তলিয়ে দিয়ে যায়। আমার এই পেঁপে গাছগুলি হয়তো একটা ভিডিও হয়তো আপনাদের দিতেছি, সেটা দেখবেন যে জলে কীভাবে নষ্ট করছে। আমি হাঁটতেছি, আমার পায়ের নিচে জল, এতটা জল আমার জীবনে দেখিনি। প্রতি বছর যেন বাড়ছে জল। এই শুনেছি যে হ্যাঁ, বাংলাদেশের এই দক্ষিণ এশিয়ায় এমন একদিন আসবে, হয়তো আপনার পানির নিচে তলায় যাবে। হয়তো সেই জিনিসগুলির কিছুটা আভাস আমরা পাচ্ছি। আমি এইখানে আমার জীবনে আমি এতটা জল উঠতে দেখিনি। গত বছর বন্যা দেখেছি, যে বন্যায় আমাদের ঘরবাড়ি তলিয়ে গেছিলো।